নদিয়ার লোক, ধার্মিক লোক, তার মধ্যে ঘোষেরা জয় করছি, জয় মাধব, জয় যাদব। ঘোষেদের একটা বলে বাইরে যেন না যায়। ঘোষেদের লাঠির জন্য এখানে আপনি সবাইকে প্রথম ভোট করাতে হবে। এবারের নির্বাচন হচ্ছে পরিবর্তনের নির্বাচন, বাংলায় বিজেপি সরকার গঠনের নির্বাচন। প্রধানমন্ত্রী বলে গেছেন পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার। আর 5 বছরের জন্য পশ্চিমবঙ্গকে তার হাতে তুলে দিন, তিনি বাংলাকে পাল্টে দেবেন। লক্ষ লক্ষ ছেলে, প্রায় 50 লক্ষ ছেলে বাংলা ছেড়ে বাইরে গিয়ে কাজ করছে, পড়াশোনার জন্য বাংলার বাইরে, চিকিৎসার জন্য বাংলার বাইরে। এই যে পরিস্থিতি, এর পরিবর্তন চাই। দিদি বলছেন মাছ ভাত খাবেন, আরে মাছই নেই তো খাবো কি? ধান চাষিরা ধানের দাম পায় না, আলু চাষিরা আলুর দাম পায় না। মাছ আনছি অন্ধ্র থেকে। সকালবেলা আমি বাজারে গেছিলাম কৃষ্ণনগরে, মাছের আড়তে সব মাছ অন্ধ্র থেকে আসছে, রুই কাতলা থেকে আরম্ভ করে পাঙ্গাস, জিজ্ঞেস করলাম সব অন্ধ্র থেকে আসছে। আর উনি মাছ ভাত খাওয়াবেন আমাকে? যিনি মাছেই বাঙালিকে স্বয়ংসম্বর করতে পারেন, সে তার বিদায়ের সময় এসে গেছে। এখানকার রাস্তাঘাট খারাপ, এখানকার জল খারাপ, দিদিমণির ভাষা খারাপ, আর এখন তো মন খারাপ। পারছে সব। ভোট হয়ে গেছে 152টা সিটে, 110টা আমরা পেয়ে গেছি। আর 142টার মধ্যে কলকাতা থেকে আমাদের 18 আছে, আর 100 সিট পাই এখানে। দিদিমণি দোকান বন্ধ করবো, কালীঘাটে পাঠাবো, এটা বলে দিয়েছি। ভারত মাতা কি। আমি জানি এখানে দুর্গাপূজা করতে গেলে কেস দেয়, রামনবমী করতে গেলে কেস দেয়, সব ঘোষেদের ব্যাটারদের কেস দিয়ে জেলে ঢুকায়। কি করে কিনা? দুর্গাপূজার পুজো হবে কিনা পুলিশ বলে দেবে, বিসর্জন হবে কিনা কোর্টে যাও, কোনটা দিয়ে বিসর্জন যাবে, কবে যাবে, এটা পুলিশ ঠিক করে দেয়। কেন? পুলিশের পূজা নাকি? পূজা আমাদের পূজা। আজ পাশের জেলা মুর্শিদাবাদ, হিন্দুদের বাড়ি ঘর দোকান চালিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের অত্যাচার করা হচ্ছে। রাত্রেবেলা গঙ্গা পার হয়ে মালদায় চলে গেছে 1000 লোক পালিয়ে, যারা বাংলাদেশ থেকে আবার পালিয়ে এখানে এসছে, আবার মুর্শিদাবাদ থেকে মালদায় যাচ্ছে। এবার মালদা থেকে কোথায়? বিহারে যাবে। হিন্দুরা থাকতে পারছে না, মেয়ে বউদের মান সম্মান নেই। মেয়েরা স্কুলে গেলে, টিউশনে গেলে আমরা চিন্তায় থাকি, কি থাকি কিনা, ফিরবে কিনা। বউরা বাজারে গেলে চিন্তায় থাকি, কেন? কি অপরাধ করেছি? কৃষ্ণনগর মিউনিসিপালিটি লোকেরা ভোট দিয়ে জিতিয়ে দিল, আজ দেখো চালাতে পারছে না, সেখানে বসিয়ে দিচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তো তোমরা লোকের ভোট জোর করে নেবে, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে, তারপরে চালাতে পারবে না, লুটপাট করবে। এরপরে এই সরকারকে কেউ ভোট দেওয়া উচিত?